এখানে ডিম আর পাউরুটি দিয়ে মেয়ের জন্য নাস্তা বানাবো। তো মেয়ে ডিম পাউরুটি খাবে, এই নাস্তাটা অনেকটাই পছন্দ করে আয়রামণি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো মেয়ের নাস্তা বানাই দিয়ে এবার আমাদের নাস্তার জন্য আজকে রুটি বানাই নিলাম। তো এই যে রুটিগুলো আমার সেকা হয়ে গেছে, রুটির সাথে একটা ভাজি করে নিব। তো এই যে রুটিগুলো এখন ভেজে নিলাম, সাথে এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে মিষ্টি কুমড়া ভাজিটাও আমার কিন্তু হয়ে আসছে, আর একটু হয়ে গেলে নামিয়ে নিব। তো সকালে আসলে এরকম ভাজি রুটি এগুলা খেতেই বেশি ভালো লাগে। আর খিচুড়িটা অন্য কিছু সকালে খেতে ভালো লাগে না। সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরে রান্নার জন্য এখানে আমি চিচিঙ্গা ভাজি করব। তো এর জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভালো মতো ভেজে নিয়ে এরপর আগে থেকে আমি চিচিঙ্গাটা কেটে পানি ঝরায় রেখে দিয়েছি। তো এবারে তো চিচিঙ্গাটা দিয়ে দিব। চিচিঙ্গা ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে, আর চিচিঙ্গাগুলো অনেক সুন্দর ছিল, একদম জালি। তো এই যে চিচিঙ্গা ভাজিটা এখন করে নিব। আর আমার কাছে প্রত্যেক দিন দুপুরের রান্নায় কোনো একটা ভাজি না থাকলে খেতে ভালো লাগে না। আমার কাছে প্রত্যেক দিন একটা না একটা ভাজি থাকলে বা ভর্তা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো এই যে চিচিঙ্গা ভাজিটাও হয়ে আসছে, আর চিচিঙ্গাটা কিন্তু অনেক অল্প হয়ে আসছে, কারণ এটা নরম সবজি, এর কারণে কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কমে যায়। তো এই যে চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এরপরে রান্না করব আজকে ডিম। তো ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর লবণ আর হলুদ দিয়ে ডিমটা এখন তেলে ভেজে নিব। তো এই যে একটা একটা করে ডিমগুলো এখন তেলের ভিতর দিয়ে ভেজে নিব। আর মাঝে মধ্যে ডিমটা খেতে বেশ ভালোই লাগে এরকম রান্না করে। তো আজকে কচুমুখী দিয়ে ডিমটা রান্না করব। কচুমুখী দিয়ে ডিম রান্না কিন্তু অনেক মজা হয়। তো আমি কচুমুখীটাও সেদ্ধ করে ছিলে রেখে দিয়েছি। তো এরপর এই তেলের ভিতরেই এখন সব রকম বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি, রসুন দিয়ে এখন মশলাটা একটু ভালো মতো তেলের ভিতর কষিয়ে নিব। এরপর লবণটা দিয়ে দিলাম, আর এবারে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। এই তো মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি কচুমুখিগুলো দিয়ে দিব। আর কচুমুখি রান্নার জন্য কিন্তু এই যে ছোট ছোট কচু আমি সেদ্ধ করে নিয়েছি ছিলে। আর এই ছোট কচুমুখি দিয়ে কিন্তু এরকম রান্না করলে অনেক মজা হয়। আর কচুগুলো এত ভালো ছিল, একদম গলে গেছে, বেশিক্ষণ রান্না করতে হয়নি, অল্পতেই সেদ্ধ হয়ে গেছে। কচুমুখি ভালো হলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। তো কচুগুলো খুবই সুন্দর ছিল। তো আমার তরকারিটা কষানো শেষে এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের সাথে একটু তরকারিটা কষিয়ে নিব। তো কষানোটা হয়ে গেলে এর ভিতর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারি তো এমনিতেই সেদ্ধ আছে, খুব বেশি পানি দিব না। তো এই যে একটু ঝোল ঝোল করেই রাখবো। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনে সন্ধ্যার সময় এরকম পুরি খেতে বা সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দোকান থেকে পুরি আর ডাল কিনে আনা হয়েছে, তো এগুলো এখন খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।